আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আমার সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সম্পূর্ণ হলো হলুদের কেনাকাটা, তা নিয়ে হলো ভিডিওটা। তো চলেন তাহলে শুরু করি। তো আমি হলাম অফিস থেকে লাস্ট কয়েক ঘন্টা আগে ছুটি নিয়ে চলে এসেছি, কারণ হলো আমরা সবাই মিলে আজকে শপিং করব। সাথে কিন্তু আমার কলিগও মনে হয় এখানে ইন্টারভিউ দিতে এসেছে, ওর সাথে একটু দেখা করে নেব। এরপরে হলো আমরা দোকানে গিয়ে বসলাম। তো এখানে হলো একটা দোকানে আসলাম, তো ওরা আমাদেরকে হলুদের শাড়ি দেখাচ্ছে। আমরা কিন্তু চারো বোন একসাথে, আর আমাদের ভাগ্নিনারা, কি মজা! এই শপিং করতে কিন্তু অনেক ভালোই লাগে, সবাই মিলে কিন্তু শপিং করতে অনেক জমজমাট লাগে, আমার কাছে ভালোই লাগে। তো আমরা বারে বারে দেখছিলাম, এক একটা শাড়ি বের করে করে ওনারা দেখাচ্ছিল। আসলে আমরা যেমনটা চাচ্ছি তেমনটা পাচ্ছি না। এরপরে উনি আমাদেরকে আরও উন্নত মানের লেটেস্ট শাড়িগুলো দেখাচ্ছিলো। ওখান থেকে আমরা একটা শাড়ি নিয়েছি বেছে। আপনারা এবার গেস করতে থাকেন আমরা কোন শাড়িটা নিয়েছি, হলুদে কোন শাড়িটা পরলে আসলে সুন্দর লাগে। তো আপনারা গেস করতে থাকেন। এই শাড়িটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এটা কাপড়টা অনেক ভালো ছিল। এরপর আমি এর মধ্যে হলো ইয়ারাকে কোলে নিয়ে বসেছিলাম চেয়ারের মধ্যে আরামসে, তারপর একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম। এর মধ্যে দেখেন ইয়ামিনও চলে এসেছে, তো আমি এখানে ওদের সাথে ভিডিও করছিলাম। তারপরে হলো আপনাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করি, এই ভিডিওটা দেখতে থাকেন। চারদিকে দেখতে দেখতে দেখছেন একটা ভূত বসে আছে, দেখতে পুরো ভূতের মতো লাগছে না? আসলে এটা মানুষ, উনি হলো উপরে উঠেছে ওনাদের স্টোরের থেকে শাড়ি আর লেহেঙ্গা বের করার জন্য। এরপরে আমাদের হলো হলুদের শাড়ি কেনা শেষ। এখন হলো আমরা সেম দোকানে বসে গিফটের শাড়ি দেখছিলাম, মানে আমাদের আপুর শাশুড়িদেরকে গিফট করব শাড়ি। তো ওই শাড়িগুলো দেখছিলাম। এক দোকান থেকে শপিং করে নিলে একদিক দিয়ে ভালোই হয়, তাহলে বেশি মানে হুলস্থুল অবস্থা হয় না, মানে বারবার বিভিন্ন দোকানে যেতেও হয় না। তো এই দোকানের লোকগুলোর ব্যবহার ভালো ছিল, আর ওনারা দেখলাম যে আমাদের মানে যে প্রাইসে আমরা চাচ্ছিলাম ওই প্রাইসেরও শাড়ি দেখাচ্ছিলো। আর মানে আমরা এর থেকে লেটেস্ট শাড়িগুলো দেখতে যাচ্ছিলাম, এর মধ্যে একটা পেয়ে গেলাম। তো এরকম হলে আমরা দুইটা নিব। তো এখানে আপনারা গেস করতে থাকেন বিয়েটা আসলে কার। যদি গেস করতে পারেন তো ভালো, আর না করতে পারলে আপনারা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন, মানে পরবর্তী যে বিয়ের ব্লগগুলো আসবে ওগুলি দেখলেই বুঝতে পারবেন আসলে কার বিয়ে। চিন্তা করতে থাকেন আমার বিয়ের কি না আবার। তো আমরা ওখান থেকে শাড়ি নিয়েছি দুইটা, তো আমাদের অলরেডি ডান। এরপর হলো আমরা বাবুনিদের জন্য হলো পার্টি ফ্রক দেখবো, ওরা বিয়েতে পরবে পার্টি ফ্রক, সেজন্য খালামণি বিয়ে বলে কথা। তো ওরা ড্রেসগুলো দেখছিলাম, এখানে ইয়েলো কালারের কালারটা এত ভালো লাগছিল, কিন্তু ড্রেসটার ডিজাইনটা অনেক ভালো লাগছিলো। তো আমরা একটার পর একটা দেখছিলাম, কিন্তু এখানে সাইজ হচ্ছিল না দেখে আমরা অন্য দোকানে চলে আসলাম। এখানে দেখছিলাম, দেখছেন ওরাও কি সুন্দর করে মাথা উঁচু করে করে দেখতেছে ওদের ফ্রক দেখানোর জন্য। এই ড্রেসটা সুন্দর লেগেছে, কিন্তু এটা ওয়ান পিস একটাই পাওয়া যাবে। ওরা তো আবার টুইন্স দেখে দুইটা নিতে হবে, কিন্তু কোনো দোকানে দুইটা সাইজ পাওয়া যায় না। দেখা যায় যে একটা 24, 22, 23 এরকম টাইপের সাইজ থাকে, মানে এক একটা সাইজ রকম থাকে, দুইটা সেম সাইজে থাকে না, কালারও থাকে না। তারপর হলো আমরা আরেকটা দোকানে চলে গেলাম, ওই দোকানে আমাদের পছন্দ হচ্ছে না, একটার পর একটা ফ্রক দেখছিলাম। কিন্তু এই দোকানে এই আকাশি কালার ফ্রকটা অনেক ভালো লেগেছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই আকাশি কালার ফ্রকটা হলো ছোট সাইজ, আর এরপরে পিঙ্ক কালারের সাইজটা ছিল একটু বড়। তো আমরা দুইটাই সেম সাইজের নিতে চেয়েছিলাম। তারপর ওরা বলছে আচ্ছা ঠিক আছে ওরা দেখবে। এরপরে আমরা হঠাৎ করে চিন্তা করলাম ইয়ামিনের জন্য তো শার্ট নিতে হবে, বিয়ে উপলক্ষেও শার্ট পরবে। তো এইদিকে আমরা আবার শার্ট দেখছিলাম, ওর কাছে এই ব্ল্যাক কালারের শার্টটা অনেক ভালো লেগেছে, কিন্তু আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু দামেও হচ্ছিল না, আপু মুলামুলি করেছিল, কিন্তু লাভ হয় না। দেখছেন পিচ্চিগুলো কি সুন্দর, ওদের ব্যাগগুলো ওরা নিজেরাই ধরে ইয়া করছে। এর মধ্যে আমার কলিগ চলে এসেছে, কলিগের সাথে আড্ডা দিলাম, কথাবার্তা বললাম। অনেকদিন পর আমার কলিগের সাথে দেখা হলো, আপুদের সাথে পরিচয় করাই দিলাম। এখান থেকে আমরা ইয়ামিনের জন্য শার্টটা কিনে নিলাম। এখন হয়তো আপনারা ভাববেন কি রে আমরা কেন শপিং করি না, আমাদের শপিং অলমোস্ট ডান ছিল, যার কারণে আমরা কোনো কিছু কিনি নেই। কারণ হলো আপনারা গায়ে হলুদের প্রোগ্রামে দেখতে পারবেন আমরা কেমন শাড়ি পরেছি কি করেছি, সম্পূর্ণ ব্লগটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর ব্লগটা কিন্তু কামিং সুন, খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। তারপর হলো আমরা ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি ব্যাংকক মার্কেটে। এখানে অলওয়েজ আমরা ফুচকা খাই, এটা কম বেশি সবাই যারা আগ্রাবাদের এই সাইডে থাকে সবাই খায় বলতে গেলে। আমার কাছে তো ভালোই লাগে ব্যাংকক মার্কেটে ফুচকা। তারপর হলো অনেকক্ষণ রিল্যাক্স মোডে বসেছিলাম, তারপর আমরা ফুচকা অর্ডার দিলাম। আমার ভাগিনা হঠাৎ করে বলে কি ও নাকি চটপটি খাবে, তো ওর জন্য চটপটি। তারপর ভাগ্নিদের জন্য হলো লাচ্ছি। তো আমরা সবাই লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি, এমন একটা অবস্থা আর কি। তো এর মধ্যে দেখেন দোকানে কেউ ছিল না, ওদের দোকানটা নতুন করেছে, ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালোই লেগেছে। মানে দেখলে মনে হয় না যে এগুলি ব্যাংকক মার্কেটে ফুড কোর্ট, মনে হয় যে কোনো একটা রেস্টুরেন্টে আসছি। এখানে ও ধরে ধরে দেখছিল, এর মাঝে হলো আমাদের ফুচকা চলে এসেছে, 3টা মাত্র দিল, আরেকটা দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা আসতে একটু লেট হচ্ছিল। তার মধ্যে হলো আমার ভাগিনার চটপটিও চলে এসেছে, এটাই দুঃখ লাগলো। সবাই খাওয়া শুরু করে দিল, কিন্তু আমার এখনও ফুচকা আসেনি। অবশেষে আমার ফুচকা আসলো, তারপর হলো মনে শান্তি লাগলো, কারণ ফুচকা মানেই তো একটা ভালোবাসা। জানি না আমার কাছে ফুচকা অনেক ভালো লাগে। এর মাঝে হলো আমার ভাগ্নিদের জন্য হলো লাচ্ছি চলে এসেছে, তো লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এরপরে হলো আমি ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি, আর আপনারা আমার ফুচকা খাওয়া দেখতে থাকেন। তো কেমন লেগেছে আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।
सच सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली नजर में